স্বাগতম হাউ টু চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে সাইনবোর্ডের বিজনেস বা সাইনবোর্ডের দোকানে কাজ কীভাবে করবেন বা কাজের চাহিদাটা কীরকম, বেতন কীরকম, ওইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সুতরাং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওর আগে যে বিষয়টি নিয়ে বলেছিলাম যে 3D বা সাইনবোর্ডের দোকানে জবটি কেমন হবে, অনেকের প্রশ্ন ছিল। বা যারা কাজ জানেন বা ওই কাজ নিয়ে যদি ওমানে আসেন তাহলে 3D জবটা আপনাদের জন্য কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে এসেছি। যারা 3Dতে কাজ করে, আমাদের কিছু বাঙালি ভাইরা আছে, বাংলাদেশি ভাইরা আছে ওই 3D দোকানে বা সাইনবোর্ডের দোকানে কাজ করে। তো ওনাদের থেকে আমরা আপনাদের জন্য তথ্য সংগ্রহ করেছি। তো যুগের সাথে তাল মিলায় কিন্তু ওমানেরও আপনার এই যে সাইনবোর্ডগুলো ডেভেলপ হচ্ছে বরাবর। আগে সাইনবোর্ডগুলো ছিল আপনার পেপারের মধ্যে, লোহার একটা ফ্রেম থাকতো, ভিতর লাইট থাকতো, পেপারের মধ্যে খুব সহজে কাজটা করা যেত, যে প্রিন্টার মেশিন দিয়ে প্রিন্টার হয়ে যেত। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে বরাবর ওমানও ডেভেলপ হচ্ছে। তো ডেভেলপের কারণে এখন প্রত্যেকটা সাইনবোর্ড আপনার 3D, মানে প্রত্যেকটা ওয়ার্ড হয়ে গেছে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন যে কাজগুলো কীভাবে করছে। ওগুলা কম্পিউটারে আগে প্রথমে যে প্লাস্টিকগুলো কেটে নেওয়ার পর তারপর ওগুলাকে এই যে একটা ফ্রেমের মধ্যে ওয়ার্ডগুলো একটা ওয়ার্ড তৈরি করে। তো এই কাজটা আসলে না জেনে কেউ আসবেন না ওমানে। অবশ্যই কাজটা জেনে আসবেন, কারণ এটার জন্য খুবই অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়া এই কাজটা করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ এখানে আরবি ওয়ার্ড আছে। তারপর একটা ওয়ার্ড নষ্ট হয়ে গেলে সেটার সমস্যা হয়ে যেতে পারে অনেকগুলো। হয়তো আপনার যে মালিকের মাধ্যমে আসবেন, যে মালিকের কাছে আসবেন, হয়তো লস হয়ে যেতে পারে। তো অবশ্যই কাজটা শিখে আসবেন। আর এই কাজের স্যালারিটা কীরকম, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা যতটুকু তথ্যটা জেনেছি, এই কাজের স্যালারি 100 থেকে 120 রিয়াল বা 150 রিয়ালের মধ্যে হয়ে থাকে। আপনি যদি পুরাতন হন তখন আস্তে আস্তে বেতনটা বাড়তে থাকে। তো থাকা খাওয়াটা আমরা যেটা বলে জানতে পেরেছি যে থাকাটা কোম্পানি দিয়ে থাকে, বা যে মালিকের আন্ডার থাকেন, যে মালিকের আন্ডারে কাজ করবেন, তো ওই মালিকেই দিয়ে থাকে। আর খাওয়াটা নিজের করতে হয়। আর হচ্ছে 2 বছর পর পতাকাটা মালিকে লাগাই দেয়। তো এখানে এই কাজটা করতে গেলে একটু সমস্যা ওনাদেরও থাকে। তো সমস্যা এটা তো বললাম যে কী সুবিধা থাকে। তো সমস্যাটা হচ্ছে কি, গরমকালে কাজটা করতে হলে রোদের মধ্যে, খুব জুন জুলাই কাজটা, বোর্ডের কাজ যখন পড়ে খুব রোদের মধ্যে কাজটা করতে হয়, তখন গরমকালটা একটু কষ্ট হয়ে পড়ে। নাহলে আর যদি কোনো বোর্ড যদি ওনাদের যে স্টোর থেকে যদি ফিটিং করে নিয়ে যায় তাহলে তো সুবিধাই। স্টোরের ভিতরে তো সব এসির ব্যবস্থা থাকে। তো বাংলাদেশের গরমের সাথে এখানকার গরম অনেক তফাৎ। যখন জুন জুলাই গরম পড়ে তখন 40-45-এর উপরেও পড়ে যায়। তখন 3D কাজটা করতে গেলে আপনাকে যখন বাইরের কাজ করবেন তখন কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অসুবিধা। আর না হলে সব দিক দিয়ে সুবিধা, যদি আপনি কাজ জানেন তাহলে এই কাজে আসতে পারেন। এই কাজে সুযোগ সুবিধাও ভালো। তো যারা কাজ জানেন না, সুতরাং এই কাজে আসবেন না। এখানে আসে শিখবেন, আপনাকে টাকা দিবে, বা না জেনে কেউ বলবেন না যে আমি জানি। এইসব কাজ কিন্তু প্রায় সময় চলতে থাকে। এটা রানিং কাজ, এটা অনেক টাকার পুঁজি। এটার মেশিনগুলো অনেক হাজার রিয়াল দিয়ে কিনা। তো সুতরাং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের যদি একটুখানি উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।